বিকাল হলে আসলে মনে হয় কি নাস্তা খাবো, বিকালে কি নাস্তা করব, এরকম একটা টেনশন মাথায় কাজ করে। আর এই শীতের দিনে যেটা সব থেকে সহজে মাথায় চলে আসে সেটা হলো পিঠা। কি পিঠা খাবো, কি পিঠা করা যায়। তো আমরা অনেকে অনেক পিঠাই বানাতে পারি, কিন্তু সবসময় মাথায় থাকে না যে কি পিঠা বানাবো। আমার আজকে তেমনই হয়েছে, হঠাৎ করেই মনে পড়লো যে মেরা পিঠা করি, মেরা পিঠা খাই। এখানে সেটা বানানোর জন্যই আমি এখানে একটা পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি, আর গরম পানির মধ্যে চালের গুঁড়ি 4 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ পানি। চালের গুঁড়িটাকে একটু মাঝে মাঝে ঢেকে দিচ্ছি, ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে একটু হাত দিয়ে চটকে নিব, পরে একটু ঠান্ডা হলে। আর কি দিয়ে খাবো, মেরা পিঠাটা খেতে হলে ভর্তা করতে হবে। তো এখানে আমি একটু গরম পানির ভিতরে শুটকি মাছ ভালো করে ভিজিয়ে রেখেছি, কয়েকবার ধুয়েও নিয়েছি। এটা আসলে ভর্তার জন্য। এরপরে আমি মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে সেই চালের গুঁড়িটা সিদ্ধ করে এখানে এটাকে ভালো করে নরম করে ছেনে নিয়েছি। আর এখানে আমি অলরেডি 2-3টা বানিয়ে নিয়েছি, আর এখন আপনাদের বানিয়ে দেখাবো। তো এইটাকে ঠিক এইভাবে ভালো করে চালের গুঁড়িটাকে ছেনতে হবে গরম পানিতে সিদ্ধ করে। এরপরে ঠিক হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পরে হাতটাকে একদিকে কাত করে এভাবে বানাতে হবে। আর এটা দিয়ে এটা আসলে যে কোনো ভর্তা, শুটকি ভর্তা হোক, ধনেপাতা ভর্তা হোক, সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানাতে হবে। তো এটা আসলে খুবই মজার একটি খাবার, নতুন অনেকে হয়তো এই পিঠাটা চেনে না। আর এক এক জায়গায় হয়তো এক এক রকমের নাম। আর আমি একেবারে অল্প একটু বানাবো, খুব বেশি বানাবো না। আর এটা বানানো হয়ে গেলে আমি আসলে যেটা করব সেটা হলো যে ভর্তার জন্য শুটকি মাছ ভর্তা করব ধনেপাতা দিয়ে। ভর্তার জন্য সব প্যানে নিয়ে নিয়েছি। এটা বানানো হয়ে গেলে আমি আসলে ভর্তাগুলো ভেজে নিব। তো মোটামুটি এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে। ঠিক এভাবে খুব সুন্দর করে চটকাতে হবে, নাহলে হবে না। আর এভাবে যখন গোল হয়ে যাবে তখন হাতটাকে একদিকে কাত করে ঠিক এভাবে নিতে হবে, ঠিক এরকম। তো মোটামুটি সবগুলো বানিয়ে নিব এভাবে। ভর্তা করব মেরা পিঠে দিয়ে খাওয়ার জন্য। এর জন্য আমি এখানে রসুন 2-3টা মরিচ নিয়ে নিয়েছি। আর এদিকে আমি শুটকি মাছ ধোয়ার জন্য যে ভর্তা করব তার জন্য আমি এখানে শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ রসুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব, পাটায় বেটে নিব। আর এদিকে আমার যে আমি পিঠাটা বানাচ্ছিলাম সেই পিঠাটা মোটামুটি বানানো শেষ, মেরা পিঠা। আর এটা আমি এবার একটু ভাপ দিয়ে নিব, ঠিক ভাপা পিঠার মতন। আর ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়ে আমি একটা চালনি বসিয়ে দিয়েছি। পানিতে বলক উঠে গেলে ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। তো মোটামুটি আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এবার আর একটা ডিজাইন দেখাবো, যেটা গ্রামে আসলে ফুলকুচি দিয়ে মাছ ধরে, ঠিক সেরকম। এরকম আমি 3টা বানিয়ে নিব। আমার সব হয়ে গেছে, জাস্ট আমি একটা দেখানোর জন্য বানাবো। ফুলকুচি বলতে আসলে মাছ যেটা দিয়ে মাছ ধরে, আমি আসলে অন্য কি নাম আছে আমি জানি না। তো সেরকম কোজ বলে থাকে অনেক জায়গায়। তো আসলে এটা বিভিন্ন শেপ, যে যেরকম পারে ঠিক সে সেরকম শেপ দিবে। তো এইভাবে 3টা বানিয়ে ঠিক এভাবে জোড়া দিয়ে এরপরে এরকম, আর এই সাইডটা নিচের দিকটা ঠিক এভাবে লাগিয়ে দিতে হবে। তো এরকম হবে, এর জন্য এটাকে কোজ বলে বা ফুলকুচি। তো এভাবে বিভিন্ন শেপে আসলে দেওয়া যায়। তো আমি অত কিছু বানালাম না, খাওয়ার জিনিস এত নানান রকম হলে আসলে কেমন খাওয়ার আর এনার্জি থাকে না। এর জন্য আমি এরকম একটা শিপি করে নিলাম। আর এদিকে আমি পিঠা আমার মোটামুটি বানানো সবগুলা শেষ, অল্প করে করেছি। আর এদিকে আমি গরম পানি হতে দিয়েছি, পিঠাগুলো ভাপ দিব। তো গরম পানি এখনো হয়নি, হচ্ছে, হালকা ঘেমেছে। তো যখন পানিতে বলক উঠে যাবে তখন আমি পিঠাটা পানির মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিব। পানিতে বলক এসে গেছে, এবার আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব সবগুলো।
তো এবার ঢেকে দিব। আর এখানে 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে সিদ্ধ করে নিব। এরপরে আমি আসছি ফিরে। সব থেকে মজার জিনিসটা করব মেরা পিঠে দিয়ে খাওয়ার জন্য, যে ভর্তাটা, সেটা এখন আমি বেটে নিব। তো প্রথমে আমি এখানে ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এখানে মাছ, শুটকি মাছ ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। এবার আমি ভর্তার জন্য এগুলা বেটে নিব। প্রথমে আমি মাছ আর এগুলা বেটে নিব, কারণ আসলে ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায়। মাছটা বাটা শেষ, এখন আমি ধনেপাতা বেটে নিব। আমার ধনেপাতা বাটা আসলে ভর্তা বাটা দেখে জিভে জল চলে আসছে। কখন খাবো কখন খাবো সহ্য হচ্ছে না, তারপরেও কি করার, সহ্য তো করতেই হবে। কেউ চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, আবার দিলেই ভালো হবে। ভর্তা বাটা হয়ে গেছে, আর ভর্তাটাকে আর একটু টেস্টি করার জন্য আমি এখানে একটু দিয়ে দিব জলপাই। জলপাই দিয়ে দিব ভর্তার ভিতরে, একটু টক টক লাগবে। এটা জলপাইয়ের আচার, কাঁচা জলপাই নেই তো, এর জন্য ভর্তার করা যে জলপাইটা ওটাই দিয়ে দিব। আর দিয়ে এটা আমি বেটে নিব। ভর্তা আসলে একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না। খুব সুন্দর হয়েছে। তো ভর্তা আমার বাটা শেষ, দেখি পিঠা কি অবস্থা। পিঠাও হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি একটা পিঠা নিয়েছি, খাবো। আর একদম গরম, ভাপ উঠছে। ভালো লাগে এর জন্য আমি করি। ভর্তা যেহেতু পছন্দ, তো ভর্তা দিয়ে খাওয়ার জন্য এই মেরা পিঠাটা করা। আর আসলে এক এক জায়গায় এক এক নাম, হয়তো আপনাদের ওখানে অন্য নামও হতে পারে। আমি এখনো হাত ধুইনি, তারপরেও পাটা মুছে খাওয়া শুরু করে দিয়েছি। ভালো লাগলে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, একদম সহজ, অল্প উপকরণে একটা নাস্তা বিকালের হয়ে যায়, সন্ধেবেলার নাস্তা। একদম গরম, ভাপ উঠতেছে। মানে একদিকে পিঠার স্বাদ, অন্যদিকে ভর্তার যে একটা ফ্লেভার, একদম ভাপ উঠতেছে। বিভিন্ন শেপে করা যায়। খুবই মজার একটি পিঠা, মেরা পিঠা। যতবার দেখছি ততবারই খেতে মন চাচ্ছে। আমি তো কয়েকটা পাটা মুছে খেয়ে আসছি। আবার ওরা পড়াশোনা করতেছিল, ওদেরও দিচ্ছি, ওদের সঙ্গেও আবার একটু খেয়ে নিলাম। মানে যখনই দেখলে গালে জিভে জল চলে আসে ভর্তা আর এই মেরা পিঠা দেখলে। তো যাই হোক, ভালো লাগলে আপনারাও বানাবেন, খাবেন, ভালো থাকবেন।